শাসকের দুর্নীতি কি ছড়িয়ে পড়েছে সুদূর সুন্দরবনেও? তাই কি সেখানেও আরজি করের বিচার চাওয়ার পাশাপাশি নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার মৎস্যজীবীরা? এটা সুন্দরবন বন বিভাগের চুলকাটি ক্যাম্প, রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত। এখানেই নৌকা নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিতে হাজির কয়েক হাজার মৎস্যজীবী। তাদের দাবি, সুন্দরবনের নদী ও খাড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে, বন্ধ করতে হবে বন দপ্তরের অত্যাচার ও জুলুম। অভিযোগ উঠছে, এখানে মাছ ধরতে গেলেই টাকা চাওয়া হয় মৎস্যজীবীদের কাছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে সংসার চালানোর তাগিদে নদীপথে নামে, তাদের থেকেও টাকা নিতে কসুর করে না শাসকের দল। লিখিত আবেদন জানিয়েও লাভ হয় না। তাই এই অবস্থান বিক্ষোভে মৎস্যজীবী অ্যাসোসিয়েশন। শুধু নিজেদের দাবি দেওয়াই নয়, আরজি কর কাণ্ডে যে বিভৎস ঘটনা ঘটেছে তার বিচার চেয়েও সোচ্চার হয় এখানকার মানুষজন। সুন্দরবন ফিশারম্যান এন্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়ন জিন্দাবাদ। নদীতে মাছ কাটতে ধরার ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করা যাবে না। নদীতে মাছ ধরার ক্ষেত্রে চুলকাটি ক্যাম্প তুমি টাকা দিচ্ছ কেন? জবাব দাও। আজকের মৎস্যজীবীদের শান্তিপূর্ণ ডেপুটেশনে তোমরা তালা চাবি দিয়ে গেট বন্ধ করে রেখেছো কেন? চুলকাটি ক্যাম্পের অফিসার জবাব দাও। সুন্দরবন ফিশারম্যান এন্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়ন জিন্দাবাদ। কোন অজুহাতে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা যাবে না। সুন্দরবনের সমস্ত নদী খাড়িতে মাছ কাটতে ধরার অধিকার দিতে হবে। জাস্টিস ফর আরজি কর। আরজি করের বিচার চাই। অবিলম্বে আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত করে তাকে অবিলম্বে বিচার করতে হবে। আরজি করের বিচার চাই। জাস্টিস ফর আরজি কর। আসলে অবাক করা কাণ্ড এটাই যে মৎস্যজীবীরা বছরের পর বছর মাছ ধরে সংসার চালায়, নৌকাতেই কাটে জীবন, তাদের থেকেও তোলা তুলতে সচেষ্ট এক শ্রেণীর দুর্বৃত্ত। শাসকের প্রশ্রয়ে দিন দিন দুর্বিনীত হয়ে ওঠে তারা। এতদিন ধরে এভাবেই চলছিল, কিন্তু আর প্রতিবাদ না করে থাকতে পারেনি দিন আনা দিন খাওয়া মৎস্যজীবীরা। আরজি কর কাণ্ডের পরই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে তারা। নিজেদের দাবি ছিনিয়ে নেওয়ার দাবিতেই তোলে আওয়াজ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।